ইমামে হোসেন কিন্তু হাত দেননি, গলা দিলেন। রিজন কি, কারণ কি? এইখান থেকে ইমামে হোসেন দর্শ দিচ্ছেন, ও পৃথিবীর মানুষ শোনো, ওয়াদা কাকে বলে, চুক্তি কাকে বলে, দৃঢ়তা কাকে বলে, ইস্তেকামত কাকে বলে, শক্ত হয়ে দণ্ডায়মান থাকা কাকে বলে। বর্তমান সময় হয় জালিয়াতির যুগ, এক জিনিসকে একাধিকবার বিক্রি করা হয়, ভুয়ো দলিল নিয়ে অনেকের কাছ থেকে টাকা খেয়ে নেওয়া হয়। কিন্তু আসল নিয়ম বা নীতি হলো এই, যে জিনিসটা আমি বিক্রি করে দিব সেই জিনিসের মালিক কিন্তু আমি আর থাকবো না। ইমামে হোসেন বলছেন, আরে আমি কোন হাত তোমার হাতে দেব? আমি তো আমার এই হাতকে মুস্তাফার হাতে বিক্রি করে দিয়েছি। আমি তো আমার দুটো হাত আমার নানা মুহাম্মদ আরবির হাতে বায়াত করে বেচে দিয়েছি। এই হাতের মালিক আমি নেই। তুমি চাইলে আমার গলা নিতে পারো, কিন্তু রাসূলের হাতে দেওয়া হাত আমি সারাবির হাতে কোনোদিন দিতে পারি না। এটাই হলো পয়েন্ট। এখন আমাদের সমাজে মুহররমকে সামনে রেখে যে খোরাফাত, যে অসভ্যতা, যে নোংরামি, যে নাজায়েজ কাজ বহাল তবিয়তে চলে যাচ্ছে, এর সঙ্গে শরীয়তের কোনো সম্পর্ক নেই। মুহররমে আছে ইবাদত, মুহররমে আছে রিয়াজত, মুহররমের মধ্যে আছে তাকওয়া, মুহররমের মধ্যে আছে একনিষ্ঠতা, মুহররমের মধ্যে আছে হিউম্যানিটি, মুহররমের মধ্যে আছে আদেশ, মুহররমের মধ্যে আছে উপদেশ, মুহররমের মধ্যে আছে নিষেধ, মুহররমের মধ্যে আছে ওসিয়ত, মুহররমের মধ্যে আছে নসিহত। এই বর্তমান সময়ে মুহররম যেভাবে পালন হচ্ছে, এর সাথে দ্বীন ও সুন্নিয়তের কোনো সম্পর্কই নেই, কোনো সম্পর্ক নেই। চলুন একটু আগের দিকে যাই। মুহররম, তো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দিয়েছিলেন? গলা। যদি আমাদের সমাজের যুবক মুহররমকে সামনে রেখে মুহররম মাসের 1 তারিখ থেকে সারা জীবন 5 ওয়াক্তের নামাজ পড়ার ওয়াদা করত, হযরত ইমাম হোসেন কবরে শুয়ে শুয়ে তিনি সন্তুষ্ট হতেন। কিন্তু আজ তা তো নয়। তোমরা কোন হোসেনকে নিয়ে মজাক করাচ্ছ রাস্তার উপরে? কাকে নিয়ে? जिसने तेगों के नीचे नमाजें पढ़ी उस हुसैनी इबादत पे लाखों सलाम। तेग মানে হলো তলোয়ার। তুমি এসি মসজিদেও নামাজ পড়তে চাও না, আর সেই হোসেনের ঝান্ডা উঠিয়ে ধরে আছো, যে হোসেন তলোয়ারের ছায়াতে পর্যন্ত নামাজ ত্যাগ করেন নাই। এর নাম হলো মুহররম। চলুন একটু আগের দিকে যাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন মাটিতে শাহাদাত করেছিলেন? মাটির নাম কি? কারবালা। এখন লোক প্রশ্ন করছে যে সুন্নি উলামারা, সুন্নি তুলাবারা, সুন্নি মাশায়েখ দাবি করেন যে তাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গায়েব জানতেন। হ্যাঁ, আমরা দাবি করি তিনি জানতেন। তো তাদের প্রশ্ন হলো এই, যদি তিনি গায়েব জানতেন তো তার নাতি ইমাম হোসেন শহীদ হবে তিনি কি জানতেন না? আমি বললাম যে হ্যাঁ, তিনি অবশ্যই জানতেন। শুধু এটা জানতেন না শহীদ হবেন, বরঞ্চ কোন মাটিতে শহীদ হবেন তিনি সেটাও পর্যন্ত জানতেন। হাদিসের মধ্যে আসছে ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা ইয়ালআবান ফি বাইত সালমা ফানাযালা জিবরিল ওয়া ক্বাল ইয়া মুহাম্মদ ইন্না উম্মাতাক সাতাকসুর ইবনাকা হাযা ওয়া আওমা ইলাল হুসাইন মিন বা'দিক। হযরত হাসান এবং হুসাইন দুইজন খেলা করছেন। হযরত উম্মে সালমার বাড়িতে বাচ্চা বাচ্চা। জিবরাইল আলাইহিস সালাম নামলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহেবজাদাকে আপনার পরে আপনার উম্মতের বেশ কিছু লোক শহীদ করবে। রাসূল বলেন ওয়া আতানি তুরবা। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে এক মুঠো মাটি দিলেন। মাটিটা আমি নাকের কাছে নিলাম, নিয়ে বলছে জিবরিল এ কোন মাটি দিলে? এর মধ্যে থেকে রিহ কারবি ওয়া বালা, আমি এর মধ্যে থেকে কারবালার গন্ধ পাচ্ছি। কারবালা, এই দুটো শব্দ আছে হাদিসে, কারবুন ওয়া বালা। কারব মানে হচ্ছে দুঃখ, বালা মানে বিপদ মুসিবত। এই সেই মাটি দিয়েছো আমার হাতে, আমি যে মাটি থেকে দুঃখ আর বিপদের গন্ধ পাচ্ছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাটিটা নিয়ে
হযরত উম্মে সালমা কে বলছেন, উম্মে সালমা শোনো, ইযা তাহওয়ালাত হাযিহি তুরবাতু দামান ফা'লামি আন্না ইবনি ক্বাদ কুতিল। এই মাটিটা হেফাজত করে রাখো, যেদিন দেখবে এই মাটি রক্তবর্ণে পরিণত হয়ে গিয়েছে, তুমি জেনে নিবে আমার হুসাইন শহীদ হয়ে গিয়েছে। আচ্ছা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিটা নিয়ে উম্মে সালমার হাতে দিলেন কেন? অন্যজনের হাতে দিলেন না কেন? দেখুন, যদি এই জলসাতে আসার সময় একজন লোক আসতে না পারে আর আমার হযরতকে বলে দেয় যে হযরত, জলসাতে কে আখেরি মুনাজাত করলো আপনি দেখে আমাকে সকালে জানাবেন। তো যদি উনি জলসা শেষ হওয়ার আগে চলে যায়, দেখতে কে পাবেন? তো মাটি এমন একজনের হাতে দিতে হবে যে কারবালা যুদ্ধের আগে মরবে না, যদি কারবালার আগে ইন্তেকাল করে তো মাটি রক্ত হচ্ছে কি না হচ্ছে দেখতে পাবে না। ও পৃথিবীর মানুষ, তোমরা ইমামে হুসাইনের হায়াত আর মওতের খবর জানতো কি জিজ্ঞাসা করছো? রাসূল এটাও জানতেন যে হযরত উম্মে সালমা কারবালার আগে ইন্তেকাল করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও জানতেন যে কারবালার আগে তিনি ইন্তেকাল করবেন। চলুন একটু আগের দিকে যাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন, হযরতে ফাতেমাতুজ জাহরা দাঁড়িয়ে আছেন, দুইজন, আর হাসান আর হুসাইন দুইজন কুস্তি লড়ছে। আরব তো, আরবি জওয়ানদের তো একটা সেবা থাকে, লড়াকু যুবক হয় ওরা, খেজুর আর দুম্বার দুধ এর মধ্যে সেই শক্তি, তো এরা কুস্তি লড়ছেন ছোট ছোট দুইজন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ইয়া হাসান, হে ইয়া হাসান, বেটা জোর से पकड़ो, जोर से। फातिमा जिज्ञासा करছেন, हुजूर हुसैन भी तो खड़ा है, आप सिर्फ हसन की हौसला अफजाई कर रहे हैं। रसूल अकरम फरमाते हैं, बेटी तुम्हारी नजर वहां तक नहीं है जहां तक मेरी नजर पहुंच रही है। तुम जाहिर देख रहे हो, मैं बातिन देख रहा हूं। तुम देख रहे हो कि भाई मैं यहाँ खड़ा हूँ, हसन की हौसला अफजाई कर रहा हूँ। अरे मैं हुसैन का नाम इसलिए नहीं ले रहा, हुसैन के पीछे जिब्रील खड़े हैं, वो कह रहे हैं है या हुसैन, है या हुसैन, वो कह रहे हैं है या हुसैन, है या हुसैन। ফাতেমা, তুমি খালি আমার দিকে তাকাচ্ছো? আরে আমি হাসানের নাম এই জন্য নিচ্ছি, হাসানে একা, আরে হুসাইনের পিছনে জিবরিল বলছে শাবাশ বেটা শাবাশ, জোরে ধরো জোরে। আল্লাহ, এর একটু আগের দিকে যাই। এই যে হাসান আর হুসাইন দুটো নাম, ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা ইসমান মিন আসমাইল জান্নাহ লাম ইয়াকুনা ফিল জাহিলিয়াহ। অন্য হাদিসে আছে, ইন্নাল্লাহ হাজাবা ইসমাল হাসান ওয়াল হুসাইন ফি কুদরাতিহি ফি হিজাবিহিল কুদরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসান আর হুসাইন দুটো নামকে তার কুদরতি হিজাবে লুকিয়ে রেখেছিলেন। হাত্তা সাম্মাহুমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন এদের জন্ম হলো জিবরিল কে দিয়ে আল্লাহ পাক বললেন একজনের নাম হাসান রাখো আর একজনের নাম হুসাইন রাখো। এই হাসান আর হুসাইন এত পবিত্র নাম ছিল, এই হাসান আর হুসাইনের আগে আইয়ামে জাহেলিয়াতে কোন বাচ্চার নাম হাসান ছিল না, কোন বাচ্চার নাম হুসাইনও ছিল। হলো, চলুন একটু আগের দিকে যাই। প্রশ্ন হলো এই, এরা জিজ্ঞাসা করছে তোমাদের নবী যদি সাহায্য করতে পারতেন বা পারবেন, তো কারবালার ময়দানে কোনো সাহায্য হলো না কেন? কোনো সাহায্য হলো না কেন? বর্ধমানের দিকে বাড়ি, একজন মাওলানা খুব বড় ওদের বক্তা ছিল, মরে গিয়েছে। এই হযরত জানবেন, গোলাম মর্তুজা, পুরাতন যুগের, হ্যাঁ ঐতিহাসিক বক্তা। তো উনি কিন্তু এই এতরাজটা করতেন যে তোমাদের নবী যদি সাহায্য করতে পারবেন তো হুসাইনকে সাহায্য করলেন না কেন? আচ্ছা বলুন, আমরা সবাই, আমাদের শিক্ষক থাকে দুই রকমের, স্কুলের টিচার থাকে আলাদা, প্রাইভেট টিচার থাকে আলাদা টিউশনের জন্য। পরীক্ষার দিন যদি প্রাইভেট টিচার, টিউশনের শিক্ষক যদি স্কুলে গিয়ে উকি ঝুঁকি জানালা থেকে এ থেকে হাত দেখা দেখা করে, স্কুলের মাস্টার ছাড়বে ওকে?
কি বলবে যে আরে ভাই সারা বছর তো পড়ালে, আজকে দিনটা ছেড়ে দাও, কি পড়িয়েছো? তোমার ভিতরে ইত্মিনান নেই যে তোমার ছাত্র পারবে কি পারবে না। আর যে মজবুত শিক্ষক হয় ও পায়ের উপরে পা দিয়ে বসে থাকে যে আমি যা শিখিয়ে দিয়েছে, যা কমন করে দিয়েছি প্রশ্ন, ও টুকলিবাজির দরকার হবে না, আমার ছাত্র ফার্স্ট ডিভিশন পাস করবে। তো পরীক্ষার হলে গিয়ে ছাত্রকে সাহায্য করা ছাত্র পরিপূর্ণ তৈরি না হওয়ার দলিল। ছাত্রের ভিতরে কমজোরি থাকবে। তো রাসূল আকরাম কারবালার পরীক্ষা হলে কেন যান নাই? মুস্তাফা করিম ইয়াকিনের উপরে দাঁড়িয়েছিলেন যে আমার নাতি ফেল করার নয়, ফার্স্ট ডিভিশনে নয়, আমি হোসাইনকে যা ট্রেনিং দিয়েছি আমার হোসেন লেটার মার্কে পাস করবে। আমি সেই জন্য কারবালা আমার যাওয়ার দরকার নেই। হোসাইনের হাতে থাকবে তলোয়ার, এক হাতে থাকবে লাগাম, বসে থাকবেন ঘোড়ার উপরে। আরে হোসাইনকে আমি ছোটবেলায় নিজে ঘোড়া হয়েছিলাম, আর আমার জুলফের লম্বা লম্বা চুলগুলো হোসাইনের হাতে লাগাম করে দিয়েছিলাম। আমি ছোটবেলায় যে ট্রেনিং দিয়েছি আমার ট্রেনিং ফেল হবে না, হোসাইন লেটার মার্কে পাস করবে। সেই জন্য দুনিয়ার সমস্ত শহীদ নরমাল শহীদ, ইমামে হোসাইন শহীদে আজম হয়েছে, টপ র্যাঙ্কে পাস করেছে। কেন? আচ্ছা বলুন, এখানে যদি সবার গলা কাটা হয় তো কষ্ট তো বরাবর। তো চাহে বদর হোক, উহুদ হোক, খায়বার হোক, খন্দক হোক, কারবালা হোক, শহীদ তো হয়েছে, তো কষ্ট তো একই হয়েছে। তো হোসাইন শহীদে আজম কেন? আর এরা নরমাল শহীদ কেন? তো আপনারা জানবেন যারা সরকারি চাকরি করেন, জব হোল্ডার যারা, যদি কোনো সরকারি চাকুরেদার নরমাল বাড়িতে বসে মারা যায় তো ওর জন্য এক্সট্রা কোনো বেনিফিট থাকে না, ওটাকে বলে অফ ডিউটি। আর যদি কোনো পুলিশ কোনো আসামি ধরতে গিয়ে আসামির গুলিতে মার্ডার হয়ে যায়, ওর জন্য সরকার বড় ফ্যাসিলিটি বেনিফিট দেয়। কেন? আমার ডিউটিতে ছিল। মত দুই রকমের, এক হলো অফ ডিউটি, এক হলো অন ডিউটি। তো দুনিয়ার সমস্ত শহীদ শাহাদাত বরণ করেছেন অফ ডিউটিতে, আর হোসাইন ইবনে আলী শহীদ হয়েছেন অন ডিউটিতে। তো যারা অফ ডিউটিতে শহীদ হয়েছে এরা হলো নরমাল শহীদ, আর হোসাইন নামাজে শহীদ হয়েছেন অন ডিউটিতে, ওইজন্য শহীদ আজম করেছেন। বলো চলুন যুবকরা আরেকটু আগে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে আমাদেরকে অনেক কিছু জানতে হবে। যুবক শোনো, আজকাল আমাদের সমাজে মোহাব্বতে আহলে বায়তের চাদর ঢাকা দিয়ে সমাজে শিইয়াত, রাফজিয়াত, তাফজিলিয়াত এইগুলো কিন্তু সমাজে আবার চলে আসছে। ওরাও দাবি করে আমরা আলে রাসূলকে মোহাব্বত করি, আর আমাদের কাছে হলো আলে রাসূলের মোহাব্বত ঈমানের হিস্সা, ঈমানের জুজ। আমাদের মোহাব্বত ওদের মোহাব্বত কেমন? তো ওদের সামনে যদি কোনো সৈয়দ সাহেব আলে রাসূল এসে যায়, হাতটা চুমু খেয়ে নেয়, হযরত दुआ में याद रखिएगा अस्सलाम वालेकुम सैयद साहब, खैरियत से, बस यहां तक बात खत्म। मगर हम वो मुहिब हैं और हमारी मोहब्बत वो है, इमाम लिखते हैं दो जहां में खादिम आले रसूलुल्लाह कर। ये दर मोहब्बत यही दुनिया से, मगर हम कहते हैं कि दो जहां में खादिम आले रसूलुल्लाह कर, हजरत आले रसूल मुक्तदा के। আয় আল্লাহ, যদি জান্নাত পাই, জান্নাতে গিয়ে নরমাল থাকতে চাই না, এই দুনিয়াতে যেমন গোলামে আলে রাসূল ছিলাম, জান্নাতে গিয়ে আলে রাসূলের গোলাম হতে চাই। फिर वसीला कार हजरत आले रसूल मुक्तदा के वास्ते सैयदजादे का वसीला भी ले लिया। कादरी कर, कादरी रख, कादरियों में उठा कदर अब्दुल कादिर कुदरत नुमा के वास्ते। मैं कादिर हूँ, शुक्र है रब कदीर का, दामन मेरे हाथ में पीराने पीर का। तो की बोझालाम, खबरदार মহরম কে কেন্দ্র করে আমার বাড়ি দুটো, একটা বাড়ি কলকাতার দিকে আর আরেকটা বাড়ি মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে পার্মানেন্ট আসা হয়ে গেল, এটা 26 বছর চলছে আমার।
2000 সালের বড় বন্যা হয়েছিল, সেই সময় এসেছিলাম আব্বা হুজুরের সাথে। তো এই 26 বছরের মধ্যে কোন একবার মহরমে ইমাম বাড়া দেখার জন্য আমি কিন্তু হাজারদুয়ারি যাই না। কিন্তু তোমাদের মালদা থেকে, দিনাজপুর থেকে, আরো এদিক থেকে ওদিক থেকে, চাচল থেকে, হরিশ্চন্দ্রপুর থেকে যুবকরা ফেসবুকে স্ট্যাটাস লাগাচ্ছে। কি দেখতে গিয়েছো? এই এর নাম দিন। হায় আফসোস, আজমের শরীফের দিকে খেয়াল করো, চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে শয়তানের দল হযরত ইমাম হুসাইনের একটা কাল্পনিক ছবি তৈরি করেছে। হযরত মাআযাল্লাহ ইমাম হুসাইনের ছবি, আর ছবিতে বসা দিচ্ছে, দাবি করছে ইমাম হুসাইন। डरो खुदा से खौफ करो, मकरो रिया से काम न लो, या तो इस्लाम पे चलना सीखो या फिर इस्लाम का नाम। हैं এরা কয়দিন পরে রাসূলের ছবি না বের করে দেয়, হযরত আলীর ছবি না বের করে দেয়। শুনে রাখুন, শিয়াদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আজমের শরীফ হলো আমাদের ইমানি মার্কাজ, কিন্তু ওখানকার খাদিম তাকরিবান সবগুলো ইল্লা মাশাআল্লাহ, যদি কেউ আল্লাহ পাক কাউকে হেফাজত করেছে। আমাদের কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজমিরের খাদিম শেখাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়্যুন ওয়ালিয়ুল্লাহ ওয়া খলিফাতুহু বিলা ফাসল। আজমিরের দরগাতে বসে বসে মাজারের সামনে এটাই তালিম হলো। এই জুমলার, এই সেন্টেন্সের প্রথমটার সঙ্গে আমরা একমত। আলিয়্যুন ওয়ালিয়ুল্লাহ বিলা শাক, আলী আল্লাহর ওলি, কোনো সমস্যা নেই। কিন্তু শয়তানি পেঁচ হচ্ছে এটা ওয়া খলিফাতুহু বিলা ফাসল, মানে রাসূলের পরে আবু বকর নেই, ওমর নেই, উসমান নেই, ডাইরেক্ট আলী। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমাই আকীদার মুখালফত। এই আকীদা যে রাখবে ও আহলে সুন্নাত নয়। তারপরে আলী ইবনে ওয়ালিউল্লাহ আমরা মানি, কিন্তু আলী ইবনে ওয়ালিউল্লাহকে আমরা কালেমায়ে তাইয়্যিবার জুজ মনে করি না। চলুন আরেকটু আগের দিকে যাই। লালবাগ তো নাম শুনেছেন, মুর্শিদাবাদ হাজারদুয়ারি। কোন এক সময় যুবকরা ওখানে যখন যাবে, আমার কথা খেয়াল করবে। একদিন আমি দাঁড়িয়ে আছি ওখানে, মাগরিবের আজান হচ্ছে। তো ভাবলাম যে আল্লাহ, মসজিদে ঢুকবো না, না ঢুকলে আওয়াম খারাপ বলবে, আর যদি ঢুকি তো ভিতরে ইমাম কি আল্লাহ পাক জানেন। আমি অপেক্ষা করছি, এদিক ওদিক টাইমটা দেখি কি হয়। আজান হচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারপরে আওয়াজ আসছে ওয়া আশহাদু আন্না আলিয়ান ওয়ালিয়ুল্লাহ ওয়া খলিফাতুহু বিলা ফাসল। আজান হচ্ছে, আজান। শুনেন, গাদ্দারি যেই করুক, মির্জাফরি যেই করুক, এটা অপরাধ। নবাবের সঙ্গে যেটা হয়েছে এটা অপরাধ, দোষণীয়, কিন্তু মুকদ্দার আল্লাহ পাক ভালো জানেন। যদি আজ নবাবদের অস্তিত্ব মুর্শিদাবাদে থাকতো, তো পশ্চিমবঙ্গের শিয়াদের রাজধানী মুর্শিদাবাদ হয়ে যেত। জিমনান গুফতগু, ঠিক আছে? আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে যেটা হয় মাসলিহাত ইলাহি মেনে নিতে হয়, ঠিক আছে না? শুনেন, শিয়াদের সঙ্গে আমাদের কোনো ঈমানি সম্পর্ক নেই। শিয়াদের একজন আলেম মুরিদ করাচ্ছে, আমরা মুরিদ করাই না? কি বলি? কালেমা তাইয়্যিবা পড়াই, কালেমা শাহাদাত পড়াই। শিয়াদের আলেম মুরিদ করাচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে, নো প্রবলেম। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নো প্রবলেম। তারপরে বলছে আশহাদু আন্না আবা বকরিন ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা ফিন নার। মুরিদ করাচ্ছে, মুরিদ, যে আমি সাক্ষ্য দিচ্ছি আবু বকর, ওমর, উসমান, আয়েশা আর হাফসা, এই পাঁচজন হলো জাহান্নামী। আল্লাহ পাকের ইজ্জতের কসম, তাদের তরফ থেকে যত বড় সাহায্য আসুক, সুন্নিরা প্রাণ দিতে রাজি, কিন্তু আবু বকর ওমরের গালি শুনতে রাজি না। যারা আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবায়ের, আয়েশা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এদেরকে মুমিন না মানবে, তারা আমাদের চোখেও মুমিন নয়, তারাও কাফের।
দুনিয়ার মধ্যে যদি কেউ দাবি করে অমুক লোকটা সাহাবী নয়, ও গোমরাহ, আবু বকর সিদ্দিক ক্ষেত্রে যদি কেউ বলে যে আবু বকর সাহাবী নয়, ও ব্যক্তি কাফের। কেন? শাহাবুদ্দিন খিফাজি নাসিবুর রিয়াজে লিখছেন, মান আনকারা সুহবাতাস সিদ্দিক ফাকাদ কাফার লিআন্না সুহবাতাহু সাবিতাতুন বিন-নাসসিল কুরআনী। যে ব্যক্তি বলবে আবু বকর সিদ্দিক সাহাবী নয়, ও ব্যক্তি কাফের। কেন? কোরআনে আল্লাহ পাক বলেছেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। এই জায়গাতে সাহিব হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সেজন্য খবরদার যুবক, কানে ইয়ারফোন লাগিয়ে খুব শুনছো, দামাদম মস্ত কালান্দার আলী কা পহলা নাম্বার, ইয়া আহলে সুন্নাতের নারা নয়, আহলে সুন্নাতের ইজমাই আকীদার মুখালিফাত। এমনকি কালিয়াচক অঞ্চলে কলকাতা থেকে কিছু বক্তা নিয়ে আসা হচ্ছে, আর পীর সাহেবের মুরিদরা পিছনে পিছনে সিদ্দিক কা পহলা নাম্বার বলে নারা দিচ্ছে, আলী কা পহলা নাম্বার বলে নারা দিচ্ছে। ये भी चल रहा है, ये भी चल रहा है। कलियाचक आना 1-1.5 साल के लिए मेरे लिए मुश्किल कर दिए थे लोग, मगर कुछ ना हो सका। जो बात हक थी वो कहना है, जाना तो एक दिन है। अगर ऐसा होता कि भाई एक दिन कलियाचक में मरना है, फिर जाके इस्लामपुर में मरना है, फिर कलकत्ते में एक बार जान देना है, तो फिर तकलीफ है। जाना तो एक ही बार है, अब क्या है? দেখুন আমাদের সমাজের যে অবস্থা, যুবক তোমাদেরকে হাত জোড় করব, শুধরে যাও, ঠিক হও, প্রকৃত দ্বীন ইসলাম নিয়ে চলো। আজ তোমাদের জন্য বলো দেখি, মহরমে হাতে তলোয়ার, হাতে কাঠি, এটা ওটা সেটা, এগুলো কি আমরা জায়েজ বলি কোন সময়? এখন নতুন করে নিয়ম করা হচ্ছে, এইগুলো করা যাবে না, এর জন্য আঙ্গুল তোলা হচ্ছে। আরে ভাই, এগুলো তো আমরা শুরু থেকেই না জায়েজ, হ্যাঁ, শুরু থেকেই না জায়েজ পক্ষে। কেন? সেই জন্য বলছি, বিষ খেলে নিজে মরে, বিশ্বাস খেলে বংশ মরে। হ্যাঁ, সেই জন্য খবরদার বিশ্বাসঘাতকতা করো না। দোষ তুমি করবে, দোষ আমি করব, আর সমস্ত দোষগুলো জমা হবে আলা হযরতের অ্যাকাউন্টে। বলবে এইসব সুন্নি লোকেরা করছে, মাসলাকে আলা হযরত। না না, আলহামদুলিল্লাহ, মাসলাকে আলা হযরত আয়নার থেকে সাদা, চোখের গ্লাসের থেকে ক্লিয়ার। মাসলাকে আলা হযরতের উপরে ধাব্বা লাগানোর চেষ্টা করবেন না। আরেকটু আগের দিকে যাই। যুবক, তোমরা এখানে অনেক ছেলে আছো দেখছি, সবাই তোমরা খালি মাথায় কেন? মসজিদে কবে যাবে নামাজ পড়তে? যেদিন মসজিদে তালা মারার হুকুম হবে সেদিন। এখন তো মসজিদ খোলা আছে, এই সময় নামাজ পড়ে নাও। হ্যাঁ, তোমরা তো বাড়ি থেকে নিয়াত করে এসেছো যে আজকে জলসায় যাচ্ছি, খালি মাথায় কেন? পথে দেখা কামার দা গড়িয়ে দাও আমার, এটা তো নয় যে রাস্তার ধারে জলসা হচ্ছিল, বসে গিয়েছে হযরত, ऐसी बात नहीं है। घर से नियत करके ही निकले हैं कि जा रहे जलसे में, नंगे सर क्यों? তোমাদের অবস্থা দেখে আল্লামা ইকবাল লিখছেন, ওয়াদা মে হো তুম নাসারা, তামাদ্দুন মে হো হুনুদ, এ মুসলমান तुम्हें देखकर शर्माए यहूद। তোমাদের ড্রেস পোশাক দেখে মনে হচ্ছে তোমরা পাশ্চাত্য দেশের খ্রিস্টান, আর তোমাদের খাবার স্টাইল দেখে মনে হচ্ছে তোমরা স্বদেশী হিন্দু, আর তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা দেখে রোম সাম্রাজ্যের ইহুদি জাতি পর্যন্ত লজ্জায় পড়ে যায়। আমাদের অবস্থা কি? আমাদের সমাজের যুবকরা মোবাইলে চার্জ করে কখন জানেন? মোবাইলে চার্জ করে কখন? যখন চার্জ শেষ হবে তখনই। কিন্তু একটা খাস টাইম আছে, রাতের বেলা যখন আব্বু আম্মুর সঙ্গে ছেলে মেয়েরা ডিনার করতে বসে, ওই সময় মোবাইলটা চার্জে লাগিয়ে দিয়ে আসে, ওইটা কোই ফ্রি টাইম। কেন? মোবাইল কেউ বলে যায় তুমি পেট ভরাও, এদিকে আমিও পেট ভরা খেলাম, ধরবো সারা রাত, শুধু স্ক্রল করে, শুধু স্ক্রল করে। ঘুমায় কখন হযরত? সারা রাত মোবাইল চালায়। কখন ঘুমায়? মসজিদ থেকে যখন আওয়াজ হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আমাদের ছেলেটার হাত থেকে মোবাইল পড়ে যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সারা রাত জেগে থাকে, ঘুমায় কত ফজরের সময়। যে ছেলে যে মেয়ে সকালের সূর্য উদয় দেখে না, ও সমাজে নিজের লাইফের সূর্য উদয় দেখবে কি করে?
আমাদের সমাজের যুবক যুবতীরা কত বছর যে এরা সূর্য উদয় দেখেন ও জানে আর আল্লাহ জানে। ওঠে কখন? যখন আব্বু বাজার করে নিয়ে চলে আসে, আম্মুর ভাত রান্না কমপ্লিট হয়ে যায়, ওই সময় নবাব সিরাজউদ্দৌলা হাতে ব্রাশ নিয়ে বের হয়। আর সারা দিন শুধু হুজুরদের বলতে, হযরত ওয়াক্ত মে কিল্লাত আ গই, ওয়াক্ত মে তঙ্গি আ গই, সময় ছোট হয়ে গিয়েছে হুজুর, আপনাদের কাছে আসবো, এ হচ্ছে না, আরবি শিখবো হচ্ছে না, 2 বছর ধরে নিয়াত করছি, নামাজ ধরবো হচ্ছে না। আরে ভাই কে বললো ওয়াক্ত ছোট হয়নি? তোমার মন ছোট হয়ে গিয়েছে। তুমি উঠেছো তো বেলা 11টার সময়, অর্ধেক দিন শেষ। একদিন ফজরের নামাজ হযরতের সঙ্গে জামাতে পড়ো, আর নামাজের শেষে বিসমিল্লাহ বলে কাজে হাত দিয়ে দাও, দেখবে কাজ ছোট হয়ে যাবে, দিন বড় হবে। जमीन के ऊपर काम, जमीन के नीचे आराम, जागना है तो जाग ले, अफलाक के साए तले हशर तक सोता रहेगा, खाक के साए तले। যতদিন পর্যন্ত আসমানে, যতদিন পর্যন্ত মাথার উপরে আকাশ রয়েছে, যা পারো করে নাও। মাথার উপরে যেদিন মাটি চলে আসবে, হাজার চেষ্টা করে তুমি কিন্তু আর দাঁড়াতে পারবে না। তোমাদের অবস্থা কি? শোনো মুসলমান জাতি, একটু কান খুলে শোনো যুবকরা। ভারতের সবচেয়ে বড় পদের নাম কি? কি নাম? রাষ্ট্রপতি পদ সবচেয়ে বড়। তারপরে প্রধানমন্ত্রী পদ। ভারতের রাষ্ট্রপতি জনাব ডক্টর আব্দুল কালাম স্যার কে ছিলেন? রাষ্ট্রপতি। মনমোহন সিং কে ছিলেন? কে ছিলেন? বলো একটু, কথা বলো। প্রধানমন্ত্রী আব্দুল কালাম স্যার কে ছিলেন? মুসলিম। মনমোহন সিং কে ছিলেন শিখ। পার্থক্য দেখবেন যুবকরা, দেখো কত সুন্দর পার্থক্য। মনমোহন সিং এর খালি মাথার ছবি খুঁজে পাওয়া যায় না, আর আব্দুল কালাম সাহেবের টুপিওয়ালা ছবি খুঁজে পাওয়া যায়। কি সুন্দর! মুসলমান কনফার্ম জান্নাতে টুপি কি জরুরত है? মনমোহন সিং যদি সারা জীবন মাথায় পাগড়ি পরে পার্লামেন্টে আসতে পারেন, তো ডক্টর আব্দুল কালাম যদি একদিন মাথায় টুপি পরে আসতেন, তো কি অসুবিধা হয়ে যেত, কি অপরাধ হয়ে যেত? তো তা করেন। ডক্টর আব্দুল কালাম সম্পর্কে আমার কোনো খারাপ ধারণা নেই, আমি প্রাউড ফিল করি। ভারতের বিজ্ঞানী ছিলেন, পরমাণু বিজ্ঞানী ছিলেন। I know that, আমি খুব জানি। শুধু আমি নয়, অল ওভার ইন্ডিয়া তাকে রেসপেক্ট করে। অল ওভার ইন্ডিয়া নয়, লট অফ কান্ট্রিজ তাকে রেসপেক্ট করে। কিন্তু আমার প্রশ্ন এই জায়গাতে, যে উনি শিখ সম্প্রদায়ের মানুষ হয়ে সারা জীবন মাথায় পাগড়ি পরলেন, আর আমাদের ইনি সারা জীবনে টুপি পরে একদিন দেখালেন। এই তো আফসোস। দিল লাহব মে খোনা তুঝে, शब सुबह तक सोना तुझे, शर्म नबी खौफ खुदा ये भी नहीं वो भी। ফজরের আজান হয়, বিছানায় শুয়ে থাকো। ইশার আজান হয়, ফ্রি ফায়ার আর পাবজিতে থাকো। শর্ম নবী খৌফ खुदा ये भी नहीं वो भी नहीं। रिज़्क़ खुदा खाया किया, फरमाने हक तला किया, अरे शुक्र करम तर से सजा ये भी नहीं वो भी। যুবকরা আরেকটু আগের দিকে চলো, শোনাই তোমাদেরকে। যদি কালিয়াচক থানাতে নতুন কোন মুসলিম যুবক চান্স পায়, চাকরি পায়, সব থানায় আসছে, চাকরি শেষ হয়, একজন আরেকজন চাকরি পায়। তো যদি আমার মতো দাড়ি নিয়ে ফার্স্ট জয়েন হতে আসে, ওসি সাহেব জয়েন দিবে? ওকে দেবে। কি বলবে? সেলুনে যাও, ক্লিন শেভ, পুরা দাড়ি ছিলে এসো, তারপরে ঠিক আছে। অথচ বিএসএফ হোক, আর্মি হোক, নেভি হোক, এয়ারফোর্স হোক, এইগুলোর কমান্ডো পদে বেশিরভাগ যারা থাকে ওরা শিখ সম্প্রদায়ের পাঞ্জাবি, যারা কমান্ডো, সিনা সব চওড়া চওড়া, দাড়িও থাকে বড় বড়, মাথায় পাগড়িও। ওদের পাগড়ি খুলতে হয় না, ওদের দাড়ি চাটতে হয় না। আর একটু চলো যুবকরা, ভারতবর্ষে শিখ সম্প্রদায় কত পার্সেন্ট? 4 থেকে 5%। आटे में नमक के बराबर। और हम लोग अल्हम्दुलिल्लाह 25%। सरकारी हिसाब, बेसरकारी 35, 35 से ऊपर या 35 मान लीजिए।
অথচ শিখ সম্প্রদায়ের জন্য ভারতের সংবিধান পাস করে রেখেছে, ওরা যেখানে ইচ্ছা সেখানে যাবে, ওদের তলোয়ার থাকে না ওদের, শিখেদের কাছে সব তলোয়ার, কোনো সমস্যা নাই। এমন কি লরির যারা ড্রাইভার ওদের কাছে থেকে বড় বড় তলোয়ার, ওদের নামে কেস হবে না কেন? ওটা সংবিধান পাস দিয়েছে ওদেরকে। अगर किसी बंगाली ड्राइवर से झगड़ा हो जाता है तो हमारे बंगाली साहब क्या करते हैं, गाड़ी को खड़ी करके खेत की तरफ दौड़ते हैं फटा बांस लाने के लिए, उधर से वो तलवार निकाल के बोलते हैं आ जा बेटा दिखा दूंगा, तब भी कुछ नहीं होता। বলুন যুবকরা শোনো, তলোয়ার কি তোমার রাসূলের হাতে ছিল না? হ্যাঁ, লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 সাইফান, রাসূলের 11টা তলোয়ার ছিল, 11টা টাইপের তলোয়ার ছিল। তলোয়ার আবু বকরের সুন্নাত ছিল, উমরের সুন্নাত ছিল, উসমানের সুন্নাত ছিল, আলীর সুন্নাত ছিল, কিন্তু তোমরা তোমাদের রাসূলের সুন্নাতকে ছেড়ে দিয়েছো। দাড়ি রাখা রাসূলের সুন্নাত ছিল, ছেড়ে দিয়েছো। মাথায় টুপি দেওয়া সুন্নাত ছিল, ছেড়ে দিয়েছো। জুব্বা পরা সুন্নাত ছিল, ছেড়ে দিয়েছো। তাদের ধর্মগুরুর নাম হলো গুরু নানক, তোমাদের ধর্মগুরুর নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছিলেন 1500 বছর আগে, গুরু নানক এসেছিলেন 250 বছর আগে। 250 বছর আগের গুরু নানক শিখিয়েছেন দাড়ি চাচবে না, তারা চাচে না, মাথা খুলবে না, তারা খোলে না। আর আমাদের রাসূল টুপিও দিয়েছিলেন, দাড়িও দিয়েছিলেন, জুব্বাও দিয়েছিলেন, আসাও দিয়েছিলেন, আমরা সব ছেড়ে দিয়েছি। আরে जो तेरे दर से यार फिरते हैं दर बदर यूं ही खार फिरते हैं, আয় মুস্তাফা যে তোমার দরবারে পিছন করে চলে দুনিয়ার সব দরবারে ও ঠোকর খেতে থাকবে, জায়গা খুঁজে পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মসলকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, উনसे মুফতি आजम हिंद, नारे तकबीर, नारे रिसालत। लोगों के लिए बड़ा आसान हो गया मौलवियों की तरफ उंगली उठाना। समाज में कम्युनिटी में कुछ भी हो जाए मौलवी खराब है। अरे भाई हमने कहां अपनी ड्यूटी खोया है, हमने तो अपनी ड्यूटी कर रहे हैं और हमने अपनी ड्यूटी की भी है। अगर आपकी आंख ना खुले, नींद से आप बेदार ना हो पाए तो इसमें हमारा क्या कसूर? जिस साहिबजादे का नाम आज इस जलसे के साथ मंसूब है, उन्हीं के वालिद जमाने के आला हजरत 150 साल से हमें जगा रहे हैं। सूना जंगल रात अंधेरी छाई बदली काली है, सोने वालों सोने वालों सोने वालों जागते रहियो चोरों की। सुभान अल्लाह, सुभान अल्लाह, बहुत खूब, क्या बात है। আমাদের ঘুম না ভাঙে, কসুর তো আমাদের। মৌলবীরা জাগিয়েছে, আমরা জাগিয়েছি, ইমাম জাগিয়েছে, দোষ আপনাদের। মৌলবীর ঘাড়ে দিলে হবে? সেই জন্য বলছি এখন সময় আছে, যুবকরা এসো, মসজিদে এসো, তওবা করো, নামাজ ধরো, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের উপর সন্তুষ্ট হয়। নয়তো আমাদের উপরে দিন আরো কঠিন আসবে, আরো শক্ত আসবে। এই যা দিন চলছে কোনো শক্ত এখনো হয়নি। আমরা যা জালিম হয়ে গেছি, নফসের উপরে যা জুলম করেছি, আসমান থেকে আমাদের উপরে আগুন বর্ষানো দরকার নাই, পাথর বর্ষানো দরকার। ওয়ামা কানা আল্লাহু ইউআযিবুহুম আনতা ফীহিম, মুস্তাফা করিমের সাদকা এখনো পর্যন্ত আমরা মাশাআল্লাহ মাহফুজ আছি। সেই জন্য আজ লেবি পানা, आज मदद मांग उनसे, फिर न मानेंगे कयामत में घर मानेंगे। बेशक, सुभान अल्लाह, सुभान अल्लाह। मानते हो आज मानो, স্বীকার করতে হয় আজ স্বীকার করো। ফেরেশতাদের হাতে ডান্ডা দেখে মানি মানি করলে মামলা কিন্তু ঠান্ডা হবে। যুবকরা শোনো একটু আমার সঙ্গে, টাউন বাজারে কালিয়াচক হোক, সুজাপুর হোক, রায়গঞ্জ হোক, মালদা টাউন হোক, এই শহরের যে মসজিদগুলো আছে, এই শহরের মসজিদের প্রায় 40 থেকে 50% যুবক এখন খালি মাথায় নামাজ শুরু করেছে। এদের নাম হলো মডার্ন মুসলমান। বাহ, মডার্ন মুসলমান বলে এই সব পুরাতন হয়ে গিয়েছে। এই যদি পুরাতন হয়ে যায় তো পানি তো আদমের যুগ থেকে চলে আসছে, তো পানি পরিবর্তন করে পেট্রোল খাওয়া শুরু কর। আলু ভাজি খেয়ে খেয়ে রুটি দিয়ে তো পেট ভর্তি হয়ে গেছে, এখন গোবর ভাজি আর রুটি খাও, নতুন জিনিস। খালি পুরাতন, দিনের ভিতরে কোন জিনিস পুরাতন নয়।
ইসলাম হলো দুনিয়ার সবচেয়ে লেটেস্ট রিলিজিয়ন, ইসলামের কানুন হলো সবচেয়ে লেটেস্ট। ইসলামের দরবারে ফতোয়া চাও, তোমাদের দুনিয়াতে এমন কোন সওয়াল নেই যে সওয়ালের উত্তর হানাফি মুফতিদের কাছে নেই, এরকম কোনো প্রশ্নই নেই। আসুন আগের দিকে যাই। যুবকরা একটু আমার সঙ্গে বসুন। আমরা যখন কোনো ডাক্তারের কাছে যাই বডি চেকআপের জন্য, ডাক্তার সাহেব যে ড্রেসে থাকেন, ওই ডাক্তার যখন রোগীকে নিয়ে ওটিতে যান, অপারেশন থিয়েটারে, সেই ড্রেসে থাকেন থাকেন কি না? একটা ফুল কভার লাগিয়ে নেন, হাতে হ্যান্ড গ্লাভস লাগিয়ে নেন, নাকে মাস্ক লাগিয়ে নেন, মাথায় একটা ক্যাপ লাগিয়ে নেন। যখন আমরা উকিলের বাড়িতে যাই কেস লেখানোর জন্য, তো উকিল সাহেব যে ড্রেসে থাকেন, যখন কেসের ফাইল হাতে নিয়ে জজের সামনে দাঁড়ায় কোর্টে, তখন সেই ড্রেসে থাকে। কালো কোট থাকতেই, নয়তো হবে না, টাই থাকতেই। তারপরে যখন খেলার প্লেয়াররা কোচের সাথে ক্লাবের মধ্যে আড্ডা দেয়, যে ড্রেসে থাকে, যখন প্লেগ্রাউন্ডের নামে সেই ড্রেসে থাকে, জার্সি পরে নেয়। ছেলে মেয়েরা যখন বাড়িতে থাকে যে ড্রেসে থাকে, স্কুলে যাওয়ার সময় সেই ড্রেসে থাকে না, ইউনিফর্মটা পরে নেয়। ও পৃথিবীর মানুষ, দুনিয়ার প্রত্যেকটা জায়গাতে যাওয়ার জন্য নির্দিষ্ট ইউনিফর্ম আছে। আল্লাহর ঘর মসজিদকে তুমি এত বেদাম করে দিলে, ওখানে যাওয়ার জন্য ইউনিফর্ম লাগবে না। আল্লাহ পাক বলেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে যখন প্রবেশ করবে ফুল ইউনিফর্মে প্রবেশ করো। মুসলমানদের ফুল ইউনিফর্ম হলো মাথা ঢাকতে হবে, টুপি দিয়ে হোক, পাগড়ি দিয়ে হোক, বা চাদর দিয়ে হোক, খালি মাথায় নামাজ পড়া চলবে না। আজ আমাদের সমাজে কি রোগ চলে এলো, হ্যাঁ? নামাজের হাতগুলো এইখান থেকে এই পর্যন্ত ছিল, এইখানে উঠলো, এইখানে, এখন এইখানে উঠে গিয়েছে। এত উপরে কেন? হ্যাঁ, 2026 সালে যদি এইখানে যায়, তো 2030 সালে হাত মাথায় উঠে যেতে পারে। শুধু উপরে উঠছে হাত কেন? এটা যে মাস চলছে, মুহররম মাস, ইমামে আজম শহীদ আজম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ালিদে গরামি, কুফা হাই কোর্টের চিফ জাস্টিস হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আল কারীম, তিনি সিহাসিত আবু দাউদের মধ্যে রিওয়ায়াত থেকে আছে, ইন্না মিনাস সুন্নতি ওয়াদউল কাফফি আলাল কাফফি তাহতা সুররা, রাসূলের সুন্নাত হলো বাম হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচে রাখা। হ্যাঁ, আজ সমাজ কোন দিকে চলে গেল, কোন দিকে তোমরা গেলে? যুবকরা একটু কান খুলে শোনো। আচ্ছা, আর একটু কারবালা শোনো, তারপর আবার এটা রাখি দেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শহীদ সবার আগে হয়েছিলেন না সবার শেষে? সবার শেষ। আচ্ছা, যদি এখন কোন থানা থেকে একদল পুলিশ আসে আমাকে অ্যারেস্ট করার জন্য, তো যদি আপনারা আমাকে সহজে ওদের কাছে দিয়ে দেন, তাহলে হাতাপাই কি আর হবে? হবে না। যতক্ষণ আপনারা আটকাবেন, হাতাহাতি হবে। তো প্রশ্ন হলো এই যে হোসেন, আপনি যদি আগে শহীদ হয়ে যেতেন, তো আপনার সঙ্গের 72 জন লোক বেঁচে যেত, তাই না? টার্গেট তো উনি ছিলেন, তো উনি সবার লাস্ট গেলেন কেন? ইমাম হুসাইন ইনসাফদার বাড়ির ইনসাফদার ওয়ালাদ, নাইনসাফি তার মধ্যে ছিল না। যুদ্ধের আগের রাতে তিনি নিজের ভক্তদেরকে বসিয়ে বলেছিলেন, শোনো, টার্গেট হলাম একমাত্র আমি। তোমরা যদি তোমাদের যদি চলে যাওয়ার ইচ্ছা থাকে, তোমরা চলে যাও, আমাকে ছেড়ে দাও, এখানে কোনো সমস্যা নেই, বেঁচে যাবে। কেউ সামনে থেকে সরছে না। অবশেষে ইমাম হুসাইন লাইটকে অফ করে দিয়েছেন, অন্ধকার কেন, মুখ দেখা দেখিতে অনেক সময় গাদ্দারি করা যায়। উনি চাইলেন যদি কেউ অন্ধকারে আন্ধারে পালাতে চায় পালাক, গাদ্দার যেন না থাকে। লাইট অফ করে দিয়েছেন, ওয়াজ করছেন, যদি কারো চলে যাওয়ার হয় চলে যাও, আমি কাউকে দেখতে পাচ্ছি না। লাইট অন করেছেন, দেখেন যতজন ছিল সামনে ততজন আছে। তো কেউ গেলেন না কেন? এর কারণ আমার কাছে শুনুন। এই যে লাইট জ্বলছে, পোকা ঘুরছে না, এখানে পোকাগুলো থাকবে কতক্ষণ?
লাইট জ্বলবে, যতক্ষণ লাইট বন্ধ করলে পোকা শেষ। ইমাম হোসাইনের সঙ্গীরা বলছেন, হুজুর যতক্ষণ পর্যন্ত আমাদের সামনে ইমামতের চিরাগ জ্বলবে আমরা ততক্ষণ এখান থেকে সরবো না, তোমার চারিদিকে ঘুরবো আর নূরানি জালওয়া দেখবো আর নিজের গর্দান কাটিয়ে দেব। सुभानअल्लाह सुभानअल्लाह। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत शहीदे आजम, शहीदे आजम उनसे हुजूर मुफ्ती आजम हिंद। नारे तकबीर, नारे रिसालत। जलवा दिखा के यार ने दीवाना कर दिया, वाह खुद शमा बन गए हैं हमें परवाना कर। सुभानअल्लाह सुभानअल्लाह। চলুন আগের দিকে যাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একের পর এক শহীদ হচ্ছেন। যুবকরা একটু কান খুলে শোনো, মনোযোগ দিয়ে শোনো। যদি কোনো সময় রান্নাঘর থেকে মেয়ে আহ করে ওঠে, মা তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে দৌড়ে চলে যায়, বেটি কোন হাতটা কাটলো, কোন আঙ্গুলটা কাটলো। যদি স্ত্রী উহ করে ওঠে, স্বামী তাড়াতাড়ি কাজ ফেলে রেখে রান্নাঘর ঢুকে যায়, কোথায় আঘাত লাগলো। এটা হলো আমাদের আপনাদের বাড়ির অবস্থা। আমি ইমাম হোসেনকে, তার সিনাকে, তার জিগরকে, তার হিম্মতকে, তার ইস্তেকামতকে দুনিয়ার কোন পাহাড় দিয়ে মিসাল দেব? পাহাড় নেই আমার সামনে। ইমাম হোসেনের সিনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা মজবুত করেছিলেন, যা দুনিয়ার হিমালয় পর্বত পর্যন্ত তাকে ভাঙতে পারবে না। নয়তো যার চোখের সামনে নিজের ভাই, যার চোখের সামনে নিজের ছেলে, নিজের আত্মীয় স্বজন এক এক করে ৭২ জনের লাশকে নিজে উঠিয়ে কাঁধে করে নিয়ে খেমাতে রেখে আবার সিনাকে চওড়া করে হকের জন্য লড়াই করেছেন, একমাত্র দুনিয়াতে আলীর বাচ্চা ছাড়া দুনিয়াতে কোনো বাচ্চার পক্ষে সম্ভব নয়। এই আলী কোন আলী ছিল? রিওয়ায়াতের মধ্যে আসছে, ইন্না আলিয়ান হামালাল বাবা ইয়াউমা খায়বার। খায়বারের যে দরওয়াজা ছিল, ওই দরওয়াজা খুলতে ফেলতে ৪০ জন করে যুবক লাগতো। হযরতে আলী শেরে খোদা এমনি হন নাই। হযরতে আলী ওই দরওয়াজাতে লাথি মারতে মারতে একা উপরে ঘাড়ে করে ফেলে দিয়েছিলেন। আলী বাহাদুরি করে নিজে বলেছিলেন, আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দারা, আরে আমি হলাম সেই আলী, আমার মা আমার নাম রেখেছে বা শের। আনাল্লাযী সাম্মাতনি উম্মি হায়দার, আমি সেই হায়দার, আমার মা আমার নাম রেখেছে টাইগার। আল্লাহু আকবার। সেই আলীর ছেলে হোসেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানে যাবেন। যাওয়ার আগে ওনার বোন বলছেন, ভাই তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি কি মানবে? হ্যাঁ বোন বলো। দেওয়ার মতো কিছুই তো নেই, কিন্তু চাও তো ঠিক। বোন বলছেন, তোমার যাওয়ার আগে আমার এই দুটো বাচ্চা আওন আর মোহাম্মদকে পাঠাতে হবে কারবালা। হোসেন বলছেন, বোন এ কোন কথা তুমি বললে? ছোট ছোট বাচ্চা, ৮ বছর ১১ বছর বয়স, কি করে পাঠাবো? উনি বলছেন, কিয়ামতের দিনে যদি আমার মা ফাতেমা আমাকে বলে, বেটি তোর বেটাকে বাঁচিয়ে রেখে আমার বেটা হোসাইনকে কাটিয়ে দিয়েছিলিস, কি উত্তর দেব? হোসাইনের আগে এদেরকে পাঠাতে হবে। ছোট ছোট বাচ্চা, ছোট ছোট তলোয়ার, ছোট ছোট কোমরের পটকা, ছোট ছোট ইমামা মাথায় দিয়ে দুইজন বাচ্চা ঘোড়ার পিঠে উঠে আগাচ্ছে। ইয়াজিদ বাহিনীর তরফ থেকে আওয়াজ আসছে, হোসেন তুমি এত দুর্বল আর ভয় পেয়ে গিয়েছো, বাচ্চাদেরকে পাঠিয়ে বাড়ির কর্নারে তুমি কতক্ষণ লুকিয়ে থাকবে? শিশুরা বলেছিল, খবরদার আমাদের বাচপানার দিকে দেখো না, আমাদের হাওসলার দিকে দেখো। আচ্ছা বাচ্চারা ভয় পেল না কেন? বাচ্চারা ভয় পেল না কেন? এর উদাহরণ দেন আমার কাছে। অনেক সময় রাস্তার ওই দিকে চায়ের দোকানে দাদা বসে থাকে,
নানা বসে থাকে আর এইদিকে নাতি নাতনি থাকে। যদি একবার দাদা বা নানার সঙ্গে আই কন্টাক্ট হয়ে যায়, নাতি দাদা চোখে চোখে চোখ মিলে যায়, ও কিন্তু রাস্তা দৌড়ে পার হয়ে যায়। ডানও দেখে না, বামও দেখে না, বাসও দেখে না, লরিও দেখে না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কিন্তু যতক্ষণ না দেখবে ও কিন্তু দৌড়াবে না, দেখবে তবে দৌড়াবে। বাচ্চাদের জিজ্ঞাসা হলো, বাচ্চা তোমরা ভয় পাচ্ছ না কেন? তোমাদের সামনে এত বড় বড় তলোয়ার। বলছে, আরে আমরা তো ওদের দিকে তাকাইনি, ওদের পিছনে আমাদের নানা মুহাম্মদ রাসূলুল্লাহ হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা সেই দিকে দাঁড়িয়ে, সেই দিকে তাকিয়ে। যাই হোক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অবশেষে হযরত ফাতেমাতুজ জাহরার দোয়াকে সঙ্গে নিয়ে, আলীর জুলফিকারকে হাতে নিয়ে, আলীর তলোয়ারকে হাতে নিয়ে, মুস্তাফা করিমের পাগড়িকে মাথায় দিয়ে, জুব্বা এদিকে লাগিয়ে ঘোড়ার পিঠে উঠে তিনি অগ্রসর হয়েছিলেন। এত দুঃখ, এত কষ্ট, এত আফসোস সবকিছু থাকা সত্ত্বেও তিনি বীর বাহাদুরের মতো, আলীর ছেলে আলীর মতো হয়ে যুদ্ধ করছিলেন, যার তলোয়ারকে দুনিয়ার কোন শক্তি থামাতে পারছিল না। এমন অবস্থায় আজান হয়েছিল, আজানের আওয়াজে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের তলোয়ারকে নিচু করে নামিয়ে দিয়েছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে বসে তার গর্দানকে দেহ থেকে আলাদা করে দেওয়া হয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশ পর্যন্ত কম্পিত হয়েছিল। এ কোন জবাই চলছে এবং কারা করলো? অবশেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ মুবারককে, মাথা মুবারককে কোথায় নিয়ে যাবে? দামেস্কে নিয়ে যাবে। দামেস্ক হলো ওদের রাজধানী, ইয়াজিদের রাজধানী ছিল দামেস্ক। ওখানে নিয়ে যাবে। যদি আমি আপনাদের সঙ্গে ওইখানে বসে নিচে ওয়াজ করতাম, সবাই আমাকে দেখতে পেতেন? উঁচুতে থাকলে দেখতে পাওয়া সহজ হয়। তো ওরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারককে একটা খঞ্জরের মাথায়, খঞ্জর পর্যন্ত বল্লমের মাথার উপরে রেখে দিয়েছিল। এইভাবে করে উঁচু করে নিয়ে যাচ্ছিল, সবাই দেখিয়ে দেখিয়ে। ওদের কথা ছিল, এই বাগীকে আমরা হত্যা করেছি। বাগী নয়, সারা দুনিয়ার জাগির ছিল। বাগী কোথায় নিয়ে যাচ্ছে? ইয়াজিদের লশকর হাঁটছে, বল্লমের মাথার উপর রয়েছে মাথা উঁচু করে। আমরা এটা দেখার পরে কি বুঝলাম? কি বুঝলাম? ইমাম হুসাইন আমাদেরকে সাইলেন্ট মেসেজ দিলেন, আওয়াজ ছাড়া মেসেজ দিলেন। ও পৃথিবীর মানুষ শোনো, ওরা আমাকে জবাই করেছে অবশ্যই, শহীদ করেছে অবশ্যই, কিন্তু উঁচুতে উঠতে পারেনি। আমি মরণের আগেও মাথা উঁচু রেখেছিলাম, হায়াতের পরেও এখন মাথা উঁচুই রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাথা আমার উঁচু করতে পারেনি। আচ্ছা, যার হাতে ইমামে হুসাইনের মাথা মুবারক ছিল, ও হাঁটছিল কোথায়? আগে আগে সবাই হাঁটছিল, পিছে পিছে। ইমাম থাকে কোথায়? আগে। মুক্তাদি থাকে কোথায়? পিছনে। ইমামে হুসাইন বোঝাচ্ছেন, পৃথিবীর মানুষ শোনো, গলা তো আমার কেটে দিয়েছে, ইমামতি ছেনাতে পারেনি। আমি হায়াতেও ইমাম ছিলাম, মওতের পরে এখন ইমাম। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মসলকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, শহীদে आजम, शहीदे आजम, उर्से हुजूर मुफ्ती आजम हिंद, नारे तकबीर, नारे रिसालत। अस्त हुसैन, बादशाह अस्त हुसैन, दीनस्त हुसैन, दीपनास्त हुसैन, सरदाद नदाद दस्त दर दस्त यजीद, हक्का के बिनाए ला इलाहा अस्त हुसैन। बादशाह ছিলেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এমন বাদশাহী দিয়েছিলেন, তিনি হায়াতেও বাদশাহ ছিলেন, মওতের পরেও
তো ইমাম হোসেন সম্পর্কে আসা প্রশ্নগুলো আর বর্ধমানের এই আলেম আরেকটা পয়েন্ট সমাজের মানুষকে দিতেন এবং খুব গোমরাহ করতেন, সেটা কি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বলি হাবিবুল্লাহ, है ना, হাবিবুল্লাহ, রাসূল হাবিব, আল্লাহর হাবিব। উনি বলতেন যে হাবিব মানে হলো দোস্ত। তো আল্লাহ আর রাসূলুল্লাহর মধ্যে কোনো সামঞ্জস্যতা নেই, সেটা হাবিবুল্লাহ বলা চলবে না। আমি ভাবি যে আল্লাহ এরা বয়স হয়েছে, ওদের মধ্যে বড় আলেম হাদিস কোরআন কে পড়ে না, সরাসরি হাদিস রাসূল বলছেন ইন্না ইব্রাহিমা খলিলুল্লাহ ওয়া মূসা কালিমুল্লাহ ওয়া আনা মুহাম্মাদুন হাবিবুল্লাহ। মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলাম হাবিবুল্লাহ। আরে হুজুর তো হাবিবুল্লাহ। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি উনি প্রত্যেকদিন ফজরের নামাজের পরে হুজরাতে ঢুকে যেতেন, আর হুজরা থেকে আওয়াজ আসতো আল্লাহু আল্লাহু, জিকরে জলিল আওয়াজ। তো যেদিন ওনার ইন্তেকাল হবে, মুরিদরা রুমের চারিদিকে ঘুরছে, হযরতের আওয়াজ, প্রত্যেকদিন আওয়াজ হয় জিকরের, আজকে আওয়াজ। তো যদি কারোর আব্বু আম্মু ঘরের মধ্যে থাকে আর বের না হয়, ওর একটা লিমিট থাকে, 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 8-10 ঘন্টা যদি বের না হয়, ফোন রিসিভ না করে, আওয়াজ না দেয়, তখন দরজা ভাঙতেই। তো হযরত মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মুরিদরা দরওয়াজা ভেঙে ফেলেছে। দরওয়াজা ভেঙে দিয়ে ভিতরে গিয়ে দেখছেন হযরত মুঈনে পাক মুসাল্লার উপরে শুয়ে আছেন, ইন্তেকাল করেছেন। কপালের উপরে লেখা আছে হাযা হাবিবুল্লাহ ওয়া মাতা ফি হুব্বিল্লাহ। আরে ইনি হলেন আল্লাহ পাকের হাবিব, আর আল্লাহ পাকের হুবুবিয়াতে তিনি ইন্তেকাল করেছেন। তো যদি আজমিরের মুঈনুদ্দিন হাবিবুল্লাহ হতে পারে, মদিনার মুস্তাফা হাবিবুল্লাহ হতে পারবেন না কেন? और तुम पर मेरे आका की इनायत न सही, नजदियों कलमा पढ़ाने का भी एहसान गया। अरे बस उन्हें जाना, उन्हें माना, न रखा गैर से काम, लिल्लाहिल हम्द में दुनिया से मुसलमान। এই পর্যন্ত শোনো, শেষ করলাম। এইবার 2-10 মিনিট আর হুজুরে মুফতি আজম হিন্দ हजरत मुस्तफा रजा खान यक़ूल बाद उलमा मुजद्दिद मियात हाज़िही السنة الحاضرة বর্তমান শতাব্দীর মুজাদ্দিদ বাজ উলামা বলেছেন يقول البعض ليس الكل لم يجتمع जमा नहीं है, इजमा नहीं है, ठीक है। चलिए जो भी हो, হুজুর মুফতি আজম হিন্দ আল্লাহু আকবার। দেখুন দুনিয়াতে যখন কোন নেক বান্দা দুনিয়াতে আসে, तो नेक बंदा जातर घरे है ना, किसी झूठे के नुत्फे से वली पैदा नहीं होता और झूठी के पेट से वली पैदा नहीं होता। जब बाप आला हजरत होते हैं और माँ जान बीबी होती है, तब मुफ्ती आजम जैसा बच्चा पैदा होता है। हुजूर ताजुश शरिया लिखचन मुत्तकी बनकर दिखाए इस जमाने में कोई, एक मेरे मुफ्ती आजम का तकवा छोड़। अल्लाह हुजूर मुफ्ती आजम কেমন ছিলেন? ভারত থেকে যারা মিশর পড়তে যায়, তো মিশরে গিয়ে বেশিরভাগ পড়তে যারা যায় সব এদিক ওদিক হয়ে যায়, কদম ডগমগা যায়, বেশিরভাগ আলেম। খুব কম আলেম যাদের বাড়ি মজবুত এবং যাদের বাপেরা মৌলভী থাকে, ওই ছেলেগুলো গোমরাহ হয় না, বেশিরভাগ আজাদ খেয়াল হয়। মিশর যাওয়ার পরে বাংলাদেশের আলেমগুলো করুন, ইন্ডিয়ার আসামের মুস্তাফা কামাল আজহারি বলে একজন আছে, ভালো সালাহিয়াত ছিলেন, আশরাফিয়া থেকে পাস,
এখন সরাসরি মন্দিরে গিয়ে বলছে যে কোনো সমস্যা নেই, তো वो গোমরাহ নয়, ওর আমল দ্বারা মুশরিক হয়ে গেছে। তো যাই হোক, হুজুর তাজুশ শরিয়া আলাইহির রহমা মিশরে ছিলেন 4 বছর। তো তার আগে মিশরে কে গিয়েছিলেন জানেন? সদরুশ শরিয়া সাহেবজাদা আল্লামা সাহেবের ভাই, আল্লামা জালাল মুস্তাফা সাহেবের মিশর। আব্দুল মুস্তাফা আজহারি সাহেব হিন্দুস্তানের। তো উনি বাড়িতে আসার পরে কিন্তু ওনার আব্বার সঙ্গে সদরুশ শরিয়ার সঙ্গে দাড়ির মাসলা নিয়ে ইখতিলাফ হয়েছে। তো সদরুশ শরিয়া ওকে উঠতে দিয়েছিলেন বাড়ি, উনি দাড়ি ছোটার কায়েল হয়ে গেছেন ওই বাড়ি। তো হুজুর তাজুশ শরিয়া গিয়েছেন মিশর। বেরেলি স্টেশনে যখন তাজুশ শরিয়া আসলেন, তো সরকার মুফতি আজম হিন্দ নিজে তাজুশ শরিয়া ইস্তেকবালে প্ল্যাটফর্মে হাজির হয়ে মুসাফা করেননি। মুফতি আজম না, ये तकवा तो तकवा। मुफ्ती आजम এইভাবে করে अख्तर मियां को देख रहे थे ऊपर से लेकर नीचे तक। फिर हुजूर मुफ्ती आजम फरमाते हैं, मेरा अख्तर जैसा गया वैसा पलटा। फिर सीने से लगा, दाढ़ी ठीक है कि नहीं, सब कुछ ठीक है कि नहीं, देखिए पहले। अल्लाह अल्लाह, अरे मुफ्ती आजम तकवा, हुजूर मुजाहिद मिल्लत আর মুফতি আজম হিন্দ দুইজন বসে রয়েছেন কোথায়? মসজিদের মধ্যে। একজন লোক মুরিদ দুটো ডাব নিয়ে চলে এসেছে, কেটে, ডাবের মুখ কেটে। একটা দিয়েছেন হুজুর মুফতি আজম হিন্দের হাতে, আর একটা দিয়েছেন হুজুর মুজাহিদে মিল্লাতের হাতে। মুজাহিদে মিল্লাত মসজিদের ভিতরে বসে বসে ডাবটা পান করেন। কোনো সমস্যা না ভাই, তো সুন্নাতুল ইতিকাফ আপনি বলেছেন, আর জামানার বড় মুজাহিদ ছিলেন, মুসাফির মানুষ, অসুবিধা নেই। হুজুর মুফতি আজম হিন্দ ডাবটা নিয়ে মসজিদ থেকে বের হয়ে পান পাচ্ছেন। আवाम तो आवाम है। लोगों ने पूछा मुजाहिद मिल्लत से, हजरत आपने अंदर पी लिया और आला हजरत के साहिबजादे मस्जिद से बाहर गए पीने के लिए? तो कहा, मौलवी सुनो, मैं जो यहाँ पी रहा हूँ ये मेरा फतवा है, और वो जो कर रहे हैं वो उनका तकवा है। अल्लाह अल्लाह, मुफ्ती आजम हिंद উনি এক জায়গায় জলসায় গিয়েছেন, তো লোক কিছু নজরানা দিয়েছে ওনাকে, পকেটে রেখেছেন। আরেকজন লোক মাদ্রাসার জন্য 10 টাকা না কত টাকা চাঁদা দিয়েছে, ওটা রাখা ছিল। একজন লোক সবটা গিট মেরে ওনার পকেটে দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে হুজুরের খেয়াল এসেছে, বেচারে वहां मदरसे का 10 रुपए पड़ा हुआ था, उस मदरसे के हिस्से में डाल दिया कि नहीं? बोले हजरत हमने सब तो उसमें मोड़ दिए थे, मगर वो नोट तो मुझे मालूम है 10 रुपए का ही था। हजरत बोले नहीं, 10 रुपए की नोट वो तो मालूम है, मगर उसने कौन सा दिया था वो तो नहीं मालूम, लिहाजा जेब में जितने पैसे हैं सबको निकाल के मदरसे में। मैं नहीं, यही चलो একটু আগের দিকে যাই। হযরত মুফতি আজম হিন্দ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দিল্লি গিয়েছেন। হযরত নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজার, দিল্লি নিজামউদ্দিন, আর নিজামউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মাজারের উল্টো দিকে হচ্ছে তাবলীগী জামাতের মিনবার। हैं? तो कैसे कैसे उन लोगों तक खबर पहुंच गई कि यहाँ आला हजरत के साहिबजादे आए। तो 3 मौलवी आए और इनसे पूछने लगे, क्या आपका नाम मुफ्ती आजम है? इन्होंने जवाब दिया, लोग मुझे मुस्तफा रजा खान कहते हैं। क्या आपके वालिद का नाम आला हजरत है? नाम तो उनका अहमद रजा, दुनिया कहती है आला हजरत। अच्छा ठीक है। मौलाना, क्या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम को गैब का इल्म था? हुज़ूर मुफ्ती आज़म कहते हैं, जी हाँ बेशक। तो कुछ दलील दीजिए। मुफ्ती आज़म हिंद बोल पड़े, किताबें पढ़ी हुई है, हदीसें है, पढ़ लीजिए, बहस में उलझना नहीं चाहिए। गए हैं ज़ियारत की गर्ज से। फिर इन लोगों ने इसरार किया कि कुछ तो दलील दीजिए। फिर मुफ्ती आज़म ने कहा कि पढ़ लीजिए किताब में,
दलीलें पड़ी हुई है। तो हुजूर मुफ्ती आजम हिंद तीनों मौलवियों में से एक का बाजू पकड़ा और पूछा, मौलवी ये बताओ, अपने घर की नौकरानी के साथ जिसने मुंह काला किया उसका क्या हुक्म? दूसरे मौलवी का हाथ थामा और कहा, जिसने बीवी की मोहब्बत में मां को धक्का दिया है उस मौलवी पर शरीयत का क्या हुक्म? तीसरे मौलवी का हाथ पकड़ा और कहा, जिसने मदरसे के चंदे को अपने जेब में रखकर खा लिया है उस पर शरीयत का क्या हुक्म है? तीनों मौलवी मुफ्ती आजम के कदमों में गिरे। कहा, जब बरेली के मुस्तफा के इल्मे गैब का ये आलम है तो मदीने के मुस्तफा के इल्मे गैब का आलम क्या? सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत उलमाए अहले सुन्नत उनसे हुजूर मुफ्ती आजम हिंद, नारे तकबीर, नारे रिसालत। माफ फरमा दीजिए, ये तीनों मुजरिम हम ही लोगों से ही गुनाह सर्जन हुआ है। अल्लाह আগের যুগের সব দরবেশ এইরকম ছিল, বুজুর্গ এইরকম ছিল, সাহিবে তাকওয়া এইরকম ছিল, বেলায়েত এইরকম ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, মুমিনে কামিলের দূরদর্শনকে ভয় করো, এই জন্য যে মুমিনে কামিল খোদার নূরে দেখে, খোদার নূরে দেখে। আরেকটা মুনাজারা ঘটনা শোনাই, আমার উলামায়ে কেরাম এখানে আছেন। মুনাজারা হচ্ছে লখনউতে, সদরে মুনাজারা হুজুর মুফতি আজম, আর সুন্নিদের মুনাজির হচ্ছেন হযরতে শের বেশে আহলে সুন্নাত হাশমত আলী খান রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের ইন্ডিয়ার সবচেয়ে মেজাজ वाला জালাল वाला মুনাজির ছিলেন আল্লামা হাশমত আলী। बहुत खान पठान ছিলেন, বড় রাগী মানুষ। तो दो स्टेज लगे हजरत आमने सामने, उनके भी स्टेज लगे, हमारे भी स्टेज लगे। तो उनकी तरफ से उनके मुनाजिर ने कहा, मौलाना मुस्तफा रजा, है कोई तुम्हारी जमात में जो मेरे सवाल का जवाब दे? हुजूर मुफ्ती आजम हिंद अपने वकार में फरमाया, पूछ, क्या पूछना चाहता है? तो उधर से सवाल आया, ये बताइए सुन्नी और सुअर में क्या फर्क है? सवाल देखिए, सुन्नी और सुअर में क्या फर्क है? मौलाना हशमत अली खान उठे और आस्तीनों को चढ़ाने लगे। लोग घबरा गए कि भाई इतने जलालदार आदमी है। और फिर हजरत मुफ्ती आजम से इजाजत ले, हुजूर में जवाब दो। मुफ्ती आजम ने फरमाया, हशमत जवाब दो। हशमत अली खान अपने स्टेज से उतरे, उनके स्टेज तक चलते हुए लोग घबरा गए कि जाके मारपीट ना हो जाए। अल्लाह अल्लाह हशमत गए, वापस आकर बैठ गए, कुछ नहीं। फिर हशमत अली खान पूछने लगे, क्या मैं जवाब दूं? कहा, जवाब दीजिए। तो अल्लामा हशमत जवाब देते हैं, मैंने अपने स्टेज से तुम्हारे स्टेज तक गिन लिया है, सुन्नी और सुअर में 22 कदम का फासला है।